এদিকে তৃতীয় অধিবেশন শুরুর আগে সংসদীয় দলের বৈঠকে বসেছে বিএনপি। সংসদ নেতা প্রধানমন্ত্রী তারেক রহমান এতে সভাপতিত্ব করছেন। এ নিয়ে আরো জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী জান্নাতুল মোহনা। মোহনা, বিএনপির সংসদীয় দলের বৈঠক শেষ হয়েছে কিনা এবং অধিবেশনের বিস্তারিত কি কি তথ্য আছে জানাবেন। আর কিছুক্ষণের মধ্যেই জাতীয় সংসদে বিএনপির সংসদীয় কমিটির বৈঠকটি শেষ হবে এবং এর পরেই বেলা 12:30 নাগাদ গণমাধ্যমের সঙ্গে কথা বলবেন সরকার দলীয় চিফ হুইপ নুরুল ইসলাম মনি। এই মুহূর্তে আমি আছি জাতীয় সংসদের প্রাঙ্গণে এবং সেখানে আমরা প্রায় ঘণ্টাব্যাপী ধরে অপেক্ষা করছি। প্রায় 11টার দিকে এই বৈঠকটি শুরু হয়েছে এবং সেই বৈঠকে আজকে কিছু গুরুত্বপূর্ণ বিষয়াদি নিয়ে আলাপ আলোচনা হতে পারে। সেই সঙ্গে আপনাদেরকে জানিয়ে রাখি, আজ বেলা 3টায় জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনটি অনুষ্ঠিত হতে যাচ্ছে এবং এবারের যে অধিবেশনটি হবে সেই অধিবেশনটি সম্পর্কে চিফ হুইপ নুরুল ইসলাম মনি আগে জানিয়েছেন যে এটি একটি সংক্ষিপ্ত অধিবেশন হতে চলেছে। সেই সঙ্গে অধিবেশনটি 5, 7 কিংবা 10 দিনের মধ্যে হয়তো শেষ হয়ে যাবে এবং সেই সম্পর্কে সিদ্ধান্ত নিতেই কিন্তু আজকে বিএনপির যেই দলের যে বৈঠকটি চলছে সেই বৈঠকে আমরা দেখেছি যে বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রীর বর্গ উপস্থিত রয়েছেন। সকাল 10টা থেকে তারা জাতীয় সংসদ প্রাঙ্গণে প্রবেশ করেছেন এবং প্রায় বেলা বলা যায় যে সকাল 9টার মধ্যে প্রধানমন্ত্রী তারেক রহমান সংসদে এসেছেন এবং এই বৈঠকটি বেলা 11টার দিকে শুরু হয়। আপনি জানেন যে এবারের যেই অধিবেশনটি রয়েছে এটি কয়েকটি কারণে গুরুত্বপূর্ণ। তার মধ্যে অন্যতম একটি হচ্ছে এবারের সংসদে গুরুত্বপূর্ণ 6টি বিল পাশ হতে যাচ্ছে, যার মধ্যে 2টি নিয়ে অর্থাৎ সম্পত্তি হস্তান্তর এবং জাতীয় মানবাধিকার কমিশন 2026 নিয়ে আজকের যে অধিবেশনটি হবে অর্থাৎ 1.5 মাস পর যে অধিবেশনটি শুরু হচ্ছে, আজকের প্রথম দিনে কিন্তু সেই 2টি বিল উত্থাপন করবেন আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান এবং আজকের এই 2টি বিল উত্থাপন করার পর হয়তো পাশও হয়ে যেতে পারে এবং অধিবেশন শেষেই কিন্তু আমরা সেই তথ্যটি আপনাদেরকে জানাতে পারবো যে আসলে এই 2টি আইন পাশ হতে যাচ্ছে কিনা। আর সেই সঙ্গে আপনাদেরকে আরো একটি বিষয় আমরা বলতে চাই যে আজকের যেই অধিবেশনটি রয়েছে বা এবারে যে অধিবেশনটি রয়েছে এই অধিবেশনের মধ্য দিয়ে কিন্তু সংসদীয় কার্যক্রম আরো গতিশীল হবে এবং গুরুত্বপূর্ণ আইন প্রণয়ন, সংসদীয় কমিটির কার্যকারিতা বৃদ্ধি এবং সরকারের এই যে জবাবদিহিতা রয়েছে সেই জবাবদিহিতা নিশ্চিত করার ক্ষেত্রে এই সংসদ আরো কার্যকর ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেছেন জাতীয় সংসদের সরকার দলীয় চিফ হুইপ নুরুল ইসলাম মনি। আর এছাড়া আপনাদেরকে আরেকটি বিষয় বলতে চাই যে কিছুক্ষণ পরে অর্থাৎ বেলা 3টা নাগাদ যে অধিবেশনটি শুরু হবে সেই অধিবেশনের শুরুতেই বলা যায় যে প্রশ্নোত্তর পর্ব থাকবে এবং প্রশ্নোত্তর পর্বে এবারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয়ের সহ গুরুত্বপূর্ণ কিছু মন্ত্রণালয়ের কে কেন্দ্র করে কিন্তু এবারে প্রশ্নোত্তর পর্বটি শুরু হবে। তো জাতীয় সংসদের যে বৈঠকটি চলছে বিএনপি সেই বৈঠকের পরবর্তী যে আপডেট রয়েছে সেই আপডেট জানতে আর কিছুক্ষণ অপেক্ষা করা লাগবে। তো এই ছিল আমার কাছে জাতীয় সংসদ প্রাঙ্গণ থেকে সর্বশেষ।